যে 9টি কারণে কোরবানি দেওয়ার পরেও কোরবানি কবুল হয় না। মানে আপনি লাখ টাকার গরু কিনে নিয়ে আসলেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন কোরবানির পেছনে, ইনভেস্ট করলেন, কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনও কিনেন নাই, সামনে কিনতেছেন। এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। তারা 1 নম্বর, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নম্বর, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝেন কথা, 1000 গরু কোরবানি দিলেন কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন, ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু যত বড়ই হোক, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘুষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমনভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নম্বর, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের, বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেকে গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে। কয় কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তা আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন? কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ানোর অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন, মানে ইম্পর্টেন্সে কি পরিমাণ এটার। 5 নম্বর, আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না। এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না, টাকের, যে টাকে গরু নিয়ে আসছে, ছেঁচার মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠে চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামখেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এর হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাশগুলো এই কাজগুলো করে। ভাই ওরও তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নম্বর, মান দাবাহা ক্বাবলা সালাতি ফা ইন্নামা দাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোশত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোশত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নম্বর, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নম্বর, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যে আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইল, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে।
শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা, গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে যেগুলো শুরুতে বললাম আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল, আল্লাহ তৌফিক দান করুন। রামিসার ঘটনা অথবা XYZ আরও অনেকের, এই যে মাদ্রাসাগুলোতেও পরশুদিন দেখলাম এক মাদ্রাসায় মনে একটা বাচ্চা আত্মহত্যা করেছে, এক মাদ্রাসা বনশ্রীর। এখন আমরা তো ঢালাওভাবে হুজুরদের মানে দোষ দিয়ে দিই, সাফাই গাচ্ছি না, হুজুরদের বিপক্ষেও তো আমি কথা বলি, আমরা কথা বলি, যেখানে অন্যায় সেখানে আমরা আওয়াজ তুলি। এখন কেউ যদি অপরাধী হয় তাকে সরাসরি শাস্তির জন্য এত লং টাইম বিচার ব্যবস্থায় না নিয়ে এসে সংক্ষিপ্ত সময় শর্ট টাইমে কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রের কাছে আপনারা দাবি তুলতে পারেন। এখন আপনি নিয়ে ধরেন একজনের পিটিয়ে মেরে ফেলাইলেন, কিন্তু ওই লোকটা পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা নিরপরাধ, তখন কি হবে বলেন? এর জানটা কি আর ফিরে আসবে? এবং মানুষের যখন সাধারণ মানুষের মধ্যে থাকে তখন হিতাহিত জ্ঞান, আবেগ, ইমোশন কিন্তু কাজ করে। দেখাচ্ছে এমনভাবে মারলেন একটা নিরপরাধ মানুষকে, আসলে ও খুন করে না, করছে আরেকজন, আপনি তাকে মেরে ফেললেন, এতে করে কী হবে? চরম বিশৃঙ্খলা হবে। এজন্য শরিয়া লটা ফলো করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ, এই যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই যে ফ্যাসাদ তৈরি করে, ধরেন মারছে, ধর্ষণ করছে, খুন করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কাজ যে মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। অনেক এলাকায় দেখবেন কিশোর গ্যাং আছে, অনেক এলাকায় দেখবেন কিছু বড় ভাইরা আছে, আপনি বিল্ডিং উঠাবেন 8 লাখ টাকা তাকে ঘুষ দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আপনি ওই এলাকায় থাকতে পারতেছেন না, আপনি খালি অভিশাপ দিচ্ছেন, এরকম কিন্তু অনেক সময় হয় ভাই। তো এদের শাস্তিটা কি? এই জন্য ইসলাম খুব স্ট্রিক্ট। আপনার জানমালের যারা ক্ষতি করবে এদের ব্যাপারে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বক্তব্য। 1 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে ফেলুক, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আপনার না। আউ ইসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হোক, শুলে, এখন তো শুলে চড়ানো নাই, ফাঁসিতে, তা আপনি ফাঁসিতে ঝুলে দেন তাদেরকে। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে। এরপরে বলা হচ্ছে আউ ইউনফাউ মিনাল আরদ, এবং দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটা হচ্ছে তাদের দুনিয়াবী শাস্তি, লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য চূড়ান্ত শাস্তি আছেই। এজন্য আসলে আপনারা অনেক সময় বলেন থানা ঘেরাও দিয়ে যে আসামিকে আমাদেরকে দিয়ে দেন, এদেরকে আমরাই সাইজ করে ফেলবো। হ্যাঁ, পাবলিক যখন নিজে কন্ট্রোল করতে না পারছেন, নিজে যখন পাবলিক মানে মেরে দিচ্ছেন, সেটার বিষয় ভিন্ন, কিন্তু আবেগ, ইমোশনের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আইনকে কেউ নিজ হাতে তুলে নিয়ে নিজেরা কখনো বিশৃঙ্খল আচরণ করবেন না। এখন আপনি বলবেন যে আমরা কি শাস্তি চাই না? অবশ্যই আমরা শাস্তি চাই। গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ইসলাম ফলো করেন, যারা নামাজ কালাম ফলো করেন, আপনারা প্রত্যেকে আওয়াজ তোলেন ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই শরিয়া আইন এটা বাস্তবায়ন করা দরকার, এবং প্রকাশ্যে। এছাড়া এদেশে শান্তি আসবে না, এছাড়া এদেশে শান্তি আসবে না, আসার সম্ভাবনা। কারণ আজকে 50 বছর 52 বছর হয়ে যাচ্ছে এই দেশের বয়স, শান্তি আমরা দেখছি না। খুন, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বাড়ছে ডে বাই ডে। থামবে কবে? একসময় দেখবেন এই জেনারেশন ইয়াংস্টাররাই, এরাই হয়তো আওয়াজ তুলবে যে না, এই ব্রিটিশ ল দিয়ে আর হবে না, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আল্লাহর আইনে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, প্লিজ আপনারা মানুষের আবেগ, অনুভূতি এগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝদান করুক।